প্রিয় দর্শক, আমরা জাহিদের জীবনে ঘটে যাওয়া লাভ স্টোরি শুনবো। জাহিদ, আসলে ভিলাল ভাই, আমার জীবনে প্রেম শুরু হয় যখন আমি 8 পাস করি। তখন যখন আমি হোসেন আলী স্কুলে পড়ি, তখন হঠাৎ একদিন রাস্তা দিয়ে যাওয়ার মাঝে একটি মেয়েকে আমার খুবই ভালো লেগে যায়। তখন চিন্তা করি মেয়েটির সাথে কিভাবে দেখা করা যায়। পরে হঠাৎ কি কপাল, একদিন আমার এই পাশের এলাকা দিয়ে হঠাৎ যাচ্ছিলাম, দেখি ওই মেয়েটাই। তখন সাথে আমার একটা বন্ধু ছিল, যে বললাম, বন্ধু মেয়েটাকে কি চিনোস নাকি? পরে আস্তে আস্তে বন্ধুটা বললো, হ্যাঁ হয়তো বা আমার একটা বান্ধবী ছিল, ওর সাথে আর কি পরিচিত। এভাবে হঠাৎ এক কথা দুই কথা বলতে বলতে ফেসবুক আইডিটা এক কথায় একটা ফেসবুক আইডিও ছিল না, সেই আইডিটা আমি ম্যানেজ করি। পরে আমি একদিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম, পরে মেয়েটাও আমাকে অ্যাকসেপ্ট করছে, হয়তো বা ওই যে ফ্রেন্ডটা বলে দিয়েছিল তাই। পরে এভাবে চলতে চলতে প্রায় 1 মাসের মতো চলে গেল, কোনো কথা হয় নাই, জাস্ট হাই হ্যালো, কেমন আছেন, ভালো আছেন, এই পর্যন্তই চলতে চলতে দেখা গেল একসময় আমরা খুব গভীরে চলে যাই। শুরু হয়ে গেল আমাদের প্রেম। বুঝতাম না প্রেম মানে কি, তবু কি এক অদ্ভুত ভালোবাসা। আসলে তখন ছিল একটা তার আবেগ। মানে তোমাদের বলতে চাচ্ছো তুমি যে এই তোমাদের এই ফেসবুক কমিউনিকেশন কতদিন চলতেছিল? এটা আপনার প্রায় 3 মাস হয়েছে। পরে একদিন আমি হঠাৎ করে বলি, চলো না একদিন মিট করি, দেখা করি, তোমাকে তো খুব ভালো লাগে। পরে ও বলতেছে যে আমার ফ্যামিলি সমস্যা হবে না, আমার আব্বু প্রেশার দেয়, রাস্তায় দেখে ফেললে অনেক সমস্যা। তাও আমি অনেক চেষ্টার পরে ও একদিন ম্যানেজ করছে, আমার রিকোয়েস্ট করছিলাম, চলো একদিন ঘুরতে যাই সংসদ ভবনে। তার মানে তোমার ফেসবুকের বাদে তোমার বলতেছিলাম যে শুধু ফেসবুকে তোমাদের কমিউনিকেশন হতো নাকি নাম্বারে কন্টাক্ট হতো? ওইটা ও একটা ফোন চালাইতো না তো ও তো আপনার। কোনো ফোন ছিল না, মানে না না, আরেকজনের ফোন চালাইতো এরকম হ্যাঁ কিছু? ওর আম্মুরে ফোনটা চালাইতো, ওই যখন সময় পাইতো আমার জন্য আর কি লাইনে আসতো ঘন ঘন। মানে ইমুতে কথাবার্তা হতো আর কি? হ্যাঁ আপনার মেসেঞ্জার আর কি। মেসেঞ্জার জি মেসেঞ্জার জি, কথাবার্তা হতো, আচ্ছা। মেসেঞ্জার হয়তো যখনই রাত ওর আম্মু চলে যেত অথবা ওর আম্মু কাজে যেত, এই ফাঁকে আমার সাথে মেসেঞ্জার। তখন মেসেঞ্জারে কি আপনার যে অনলাইনে তো কথা বলা হয়, ভয়েসে কথা হইছে, মেসেজ তো আর দেই নাই, অনলাইনে যেমনে হোক ভিডিও কল মানে আমি তোমাকে বলতে চাচ্ছি যে মানে তুমি আর ওর সাথে যে ফেসবুকে যে কমিউনিকেশন যেটা হয়েছে, মানে তখন কি কোনো ফেসবুকে কোনো মেসেজ, কি তোমরা এমন কোনো মেসেজ দিছো যেটা কি যেন তোমাকে তাকে ভালো লাগে, এরকম কোনো মেসেজ তাকে দিছো কি না? হ্যাঁ ওই যে আপনার বললাম না, শুরুতে আমি হাই পাঠাইলাম, আমি আগে আপনার ওকে অফার দিছি, প্রপোজ করলাম মানে যে এটা ফেসবুকে আর কি? হ্যাঁ ফেসবুকে। পরে সরাসরি তো একদিন মিট করা হইলো, তখন কথাবার্তা হলো, তুমি অনেক সুন্দর, ভালো, তোমাকে আমার ভালো লাগে, সামনে কি কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা হলো তুমি যখন ওকে অফার দিছো তখন ও তখন কি বললো? ও তো তখন মনে করেন, ধরেন একটা মানুষ একটা মানুষকে যখন পছন্দ না করে অবশ্যই তার সাথে কথা বলবে না। অবশ্যই একটা শুরুতেই তো আর ভালোবাসা ভালো লাগা এক জিনিস না। এখন ওর সাথে আমার কথা হয়েছে, ওরও হয়তো বা ভালো লাগছে, তাই আমার সাথে কথা বলছে। একটা জিনিস এখন কি, আমার কাছে একটা প্রশ্ন হলো, সেটা হলো তুমি তাকে মানে মেসেজ যে করছো, মানে মেসেজের মাধ্যমে তুমি তাকে হলো প্রপোজ করছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে মানে সেই মেসেজে কিভাবে কি বলছিলা যেটা দিল সে তাকে প্রপোজ করে, কি বলে তাকে প্রপোজ করছো? আসলে সবার ক্ষেত্রে একটা পার্সোনালিটি আছে আপনার, মনে করেন দেখা যায় একটা এক ধাপে আপনি কথা বলতে বলতে এমন এক গভীরে চলে যান, আসলে ওইটা স্কিপ করাটাই বেটার। যে কারণ সবাই যদি সব কিছু জেনে ফেলে, ওইটা আপনিও যখন একটা আবেগে যাবেন, মায়ায় পড়বেন, কারো মায়া, আসলে মায়া জিনিসটা অনেক অদ্ভুত। তাই ওই জিনিসটা আসলে কি বলছিলাম, আমার যখন প্রেম শুরু হবে তখন দেখা যায় আপনি কোন গভীরে হারিয়ে যাবেন ঠিক টের পাবেন না, এই আর কি অবস্থা। পরে কি হলো, দেখা হলো, দেখার পরে কথাবার্তা প্রায় প্রায় আমাদের 1 বছর মতো চললো। হঠাৎ করে এর মধ্যে এর আগে মানে আমাদের দেখা হয়েছিল কি, মানে তোমাদের
ইয়ে ভাই, এই যে মানে বলতে চাইছি তোমাদের এই কমিউনিকেশন যে কতদিন চল, 3 মাস না করলে 1 মাস? হ্যাঁ হ্যাঁ, আপনার 3 মাস পরে আমার দেখা হয়েছে। এর আগে তো আপনার মেসেঞ্জারে কথাবার্তা দেখা, চলতেছে। প্রথম দেখা হওয়ার যখন দুজনে কাছাকাছি আসলা, দেখা হলো, তখন অনুভূতি কিরকম ছিল? অনুভূতি আসলে সবার জীবনে যখন প্রথম প্রেম হয় আপনার একটা আনন্দ, এটা স্বাভাবিক থাকবে। মানে মেয়েদের কি হয়, মেয়েরা আনইজি ফিল করে যে আমি হঠাৎ যাব, একটা ছেলে হচ্ছে না, তাই কি আসলে ওরা আসতে চায় না। তাই যে আপনি বিশ্বাস, আসলে বিশ্বাস জিনিসটাই মেন। তাই ভালোবাসা টিকিয়ে রাখার জন্য বিশ্বাস প্রয়োজন। আচ্ছা, তাই ওই মনে করেন অনেক রিকোয়েস্ট করছিলাম, তো আমাকে হয়তো বা ওই ভালো লাগছে তাই। তা প্রথম দেখায় সে আপনাকে কি বললো? ওই যে বলছিল, আসলো আইসা মানে ফার্স্টে তো ব্যবহার আপনি আপনি যে ভালো আছো এই আর কি, টুকটাক জিজ্ঞাসা হাই কেমন, দিনকাল কেমন, এই টুকটাক আলাপ। মানে শুরুতে আপনার তো মনে করেন যে কি বলবো আর, যে ভালো মানুষ আপনি কিছু জানেন না, আসলে একটা শরম। যখনই আপনি 1-2 বছর রিলেশনে জড়াবেন অটোমেটিকলি আপনার জীবনে ঘটে যাওয়া অনেক জিনিস, মানুষ ভাবে যে আপনারা প্রেম করেন কি এত কিছু বলেন আমরা পারি না। আসলে যারা করে অটোমেটিকলি তাদের সিচুয়েশন অথবা একটা দাব, তারা অটোমেটিকলি কি করে একটা মায়ায় জড়ায় যায়, তখন আসলে ভুলে যাওয়াটা অনেকটা। তবে কিছু কিছু মেয়ে আছে মনে করেন যে ভালোবাসার মর্ম বোঝে না। আপনি আজকে একজনকে দাম দিলেন, আপনাকে সে মূল্যই দিল না, সেক্ষেত্রে কি হলো, একটা ছেলে কষ্ট কিন্তু করে। আমাকে একটা মানে জাহিদ কথা হলো, তোমাকে, তুমি তাকে পছন্দ করো, কিন্তু তোমার এই পছন্দ হওয়ার কারণটা কি, কোনো ই আছে, কোনো বিশেষ কোনো কারণ আছে বা একটা মানে বিশেষ কারণটা হ্যাঁ অবশ্যই, মানুষ দেখি জীবনে অনেক প্রেম করে, মানে কোথাও ঘুরতে গেলে দেখি যে আপনার একটা কাপল যাচ্ছে, আমাদেরও তো মন চায় তখন একটা ইশালার আমি যদি একটা প্রেম করতে পারতাম। সেই জন্য আমার প্রশ্ন জাগলো জীবনে যে আমি একটা প্রেম করব, একটা মেয়েকে হাই পাঠাই দেখি কি হয়। এই মনে করেন যখন আমার এই প্রেমের জাগটা জীবনে জাগলো, তখন না চিন্তা করলাম যে একটা প্রেম করে ছাড়বো। এই মনে করেন শয়তানি করতে করতে একটা মানে একটা চান্স নিলাম আর কি, দেখি কাজে লেগে গেছে, আচ্ছা, এই আর কি। ও, তাহলে সে কোন কলেজ, কোন স্কুলে পড়তো? সে আমার, আপনি মনে করেন আমি একটা স্কুলে পড়তাম, ও আবার আমার পাশের এলাকায় আরেকটা স্কুল ছিল সিভিল এভিয়েশন, তার ওই নাম কি স্কুলে। ছিল? তার নাম ছিল রুহি। মানে পুরো নাম ছিল আপনার ইয়া, মানে রুহি আক্তার জিন্নি, কিন্তু মানে মানে এই আমাকে, ধরনের কিছু নাম আর হ্যাঁ কি? আমাকে বলতো যে শুধু আমাকে রুহি বললো তাহলে আমি খুশি হব। আচ্ছা, আচ্ছা, তার ফ্যামিলি কিরকম ছিল আর কি, তার ফ্যামিলি? ফ্যামিলি মধ্যবিত্তই ছিল, বাট ওর আব্বু একটু মানে বাজে ছিল, তার আব্বুকে খুব ভয় পাইতো, এই আর কি। তার মা, আমাকে, তার মা? তার মা একটু ভালোই ছিল বাট কাজ কর। আপন মা তো না, আপন মা আছে নাকি নাকি? হ্যাঁ হ্যাঁ, ওর সমস্যা হয়েছিল, ওর আব্বু 2টা বিয়ে করছিল আপনার, সেক্ষেত্রে ওর আব্বুকে একটু ভয় পাইতো। দুটা এখন বিয়ে করতে ও কি? ও প্রথম যে মার ছিল সে ঘরে সন্তান, আবার ওর আব্বু দ্বিতীয় মায়ের কাছে বেশি, ওর আবার ছোট ভাই ছিল একটা, ওইটা আবার দ্বিতীয় মার সন্তান, সেদিক থেকে একটা ঝামেলা ফেস করতো। তখন আবার আমি যখন এই বিষয়টা শুনতে পারি তখন আমার একটা ডাউট লাগে আর কি। আসলে মেয়ে মানুষ সবকিছু বলে না, এক পর্যায়ে এসে আর কি না, আমি সব। বলতে চাইছিলাম যে ও ও আসলে কোন মায়ের কাছে থাকতো, মানে ওর কি না, ও যে নিজের মা ছিল তার কাছে থাকতো, থাইকা থাইকা আর মনে ওর যে করেন। ভাই, ছোট ভাই? ওর ভাই তো আরেকজনের ঘরে ছিল, ওটা ওদের সাথে থাকতো আর ওর কি। বাবা কি করতো বাবা? ওর বাবা একজন পেশা মানে ড্রাইভিং ছিল, ড্রাইভিং, হ্যাঁ ট্রাক মাইক চালাইতো আর কি, ড্রাইভিং। বাট বাজে নেশা করতো, তো তাই ওদেরকে মানে অত্যাচার কোনোভাবে একটা সমস্যা আচ্ছা, করতো আমি যে না। বলতেছি, তুমি তাকে কখনো কোনো গিফট দিছো কিনা? হ্যাঁ আমার লাইফে ভাই কি বলবো আপনাকে, ওকে যে কত ভালোবাসতাম, মানে ভাইসা ওকে অনেক মানে গিফট বলেন খাবার বলেন। তবে ওর একদিক থেকে কি ভালো ছিল, ও মানে আপনার কিছু মানে বললে খাইতো না, ঘুরতে চাইলে ফার্স্ট তো মিট করছি, পরে মিট হওয়ার পরে তো অনেক মিট হয়েছে, তখন যখনই দেখা হইতো তখনই বলতাম চলো কিছু খাও। ওর একটা অভ্যাস ছিল যে কিছু খাইতো না, যদি কিছু দিতাম ওইটাই অনেক খুশি আর কি। অনেক একটা আছে না, অনেক মেয়ের আছে যে জামাইকে দেখলে মানে বয়ফ্রেন্ড থেকে এটা খাবে সেটা খাবে, আসলে ওর দিক থেকে ওইটা ভালো ছিল, বাট কিছু মনে করেন খাইতো না, এদিক থেকে আমি ভালো ছিলাম। আচ্ছা, ফোনের কথা কি ও নিজে বলছে না আপনি নিজের থেকে দিছে? ফোন, আচ্ছা,
মানে ফোনটা কি আপনি নিজে থেকে দিয়েছেন না ও আপনাকে কখনো রিকোয়েস্ট বলছে যে আমার একটা ফোন দাও এরকম কিছু? হ্যাঁ, ও বলতো কি যে ওর আম্মুর মনে করেন যে একটা ওর চালাইতো না তো বুঝেনি আপনি, যে ওর মার ফোন চালায়। তো আমার ভালোবাসা টানে ও আমাকে একদিন বলছিল যে অনেক দিন না মানে বেশিরভাগই যখন কথা বলি লাস্টের দিকে মানে আমাকে একটা অপশন দেন, যদি আমাকে একটা ফোন দিতা ভালো হতো, তোমার সাথে সারাদিন কথা বলবো, এই করবো সেই করবো। তাই আমিও আবেগে মায়া পড়িয়ে মনে করেন একটা একটা ফোন দিতে ফোন তাই তো? গিফট করি। হ্যাঁ আচ্ছা যাই হোক। আচ্ছা ও তো অনেক খুশি হয়েছে তাই তো? হ্যাঁ, বুঝেন না, আপনাকে একটা জিনিস চাওয়ার মাত্র আপনাকে দিলাম, সেক্ষেত্রে একটা মানুষ হবে খুশি হবেই। আচ্ছা সেক্ষেত্রে ঘটে যাওয়া আসলে এখন আমি ভাবতে পারি না যে এরকম হবে আর কি। এখন হলো আমি যেটা বলতে চাচ্ছি যেটা হলো এই- এই প্রেমের মধ্যে ঘটে যাওয়া বিশেষ ঘটনাটা কোনটা তো ছিল আপনার? বিশেষ ঘটনা বা এই যে আমাকে ছেড়ে চলে গেল, এত কিছু করলাম, করার পরও কিন্তু আমার একটা প্রশ্ন এখানে আছে সেটা হলো যে আহ, ও- ও আসলে ওই ওর নাম কি রুহি, ও রুহি আসলে মানে তোমাকে তো মানে ও তোমাকে যে ভালোবাসে ও নিজে তো মানে বলতো কি না, হ্যাঁ, ও কখনো তো প্রকাশ করছে কিনা? আমাকে একদিন আপনাকে বলি আমি রাগ করে আপনার প্রায় একদিন ওর সাথে কথা বলি নাই। ও আমাকে প্রায় 136টা কল দিছে আমার লাইফে। আমার লাইফে ভাই কেউ আমাকে মনে করেন 5টা কল দেয় না, কিন্তু আমি যখন কল লিস্টে দেখি আমাকে 136টা কল দিছে, তখন আমার অফিস কলিগ সবাইকে আমি বলি দেখছেন ভাই আমি কি এক মানুষ, আমাকে 136টা, মানে একটা হাস্যকর বিষয় ভাই, আপনাকে আমি কি বলবো যে আমি এত ভাগ্যবান আমাকে এতগুলো ফোন দিল। তারপর আমার একটা কলিগের নাম্বার ছিল, ওকে ফোন দিছে, জাহিদ কোথায়, তাকে বলো আমার সাথে তাই ইমিডিয়েটলি কথা বলার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যখন ফোন দিছেন এই ব্যাক করছেন তখন সে কি বল কি বলছে? তখন আমাকে বলতেছে তুমি রাগ করছো কেন, আমাকে বলো কি হয়েছে। পরে আমি বললাম যে এখানে ভাই একটা ঘটনা কি, এই যে ঘটে যাওয়া থেকে মনে করেন আমার তার উপর সন্দেহ, আসলে সন্দেহ ছিল মেয়েটা আসলে। দেখি একদিন আমি যাওয়ার সময় রাস্তা দিয়ে যাইতেছিলাম, তো দেখি একটা ছেলের সাথে আপনার হাত ধরে হাইটা যাইতেছে। এই দেখা তো মনে করেন এখন আপনার প্রিয় মানুষটা যদি কারো হাত ধরে বা রাস্তা দিয়ে যায় অবশ্যই আপনার মানে আপনার তখন মাথায়। কষ্ট লাগছে আর কি? হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে ওইখান থেকে যে ফোন বন্ধ করছি। এখন ওই ছেলেকে আবার আমি অনেক ইয়া করছিলাম, পরে মায়ের দৌড় ইয়া হয়েছে আর কি। কিন্তু এই যে একটা কষ্টের কারণে মনে করেন সব কিছু আমি মানে অফ রাখার চেষ্টা করেছি। সেক্ষেত্রে দেখা গেল আবার নক করছে, কিন্তু পরে আমি বিস্তারিত সরি আবার। কিছু বলছে কিনা? হ্যাঁ, আপনি বললেন 136টা কল, সরি মেসেজে তো অভাব নাই। আচ্ছা আপনি কি পরে জানতে পারছেন ছেলেটা কে ছিল? হ্যাঁ, ছেলেটাকে অবশ্য পরে বলছি, টুকটাক ও তো আর বলে না, ও তো বলে যে একটা কলে বন্ধু ছিল, এই ছিল। আসলে একটা বন্ধু আর একটা বয়ফ্রেন্ড ওটা আপনার যখন দেখবেন তখন ঠিকই অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন। বুঝতে পারছি। তো এইভাবেই চলতেছিল আর কি? হ্যাঁ, এইভাবে চলতে ছিল প্রায় 1-2 মাস, পরে হঠাৎ দেখা যায় মানে একটা মানুষের মন ভেঙে গেলে দেখা যায় কি আসলে জীবনে মনে সংসার করাটা অনেক টাফ। ওকে তো আমি অনেক ভালোবাসতাম, কিন্তু ও যে আমাকে এভাবে ধোকা দিবে আমি ভাবতে পারি নাই। কত কিছু না করলাম আমি জীবনে। যেটা বলতেছিলাম জাহিদ সেটা হলো মনে করো যে ওই যে আহ, ও যখন দেখা করতে আসে তোমার সাথে একদিন সেটা হলো ওদিন ওই যে ঘটনাটা আমি আমি যেদিন ছিলাম আগে তোমার সাথে সেদিনে ও ওই যে রেল লাইনের যে ঘটনাটা না, তোমার সাথে দেখা করতে আসে যখন, তখন সে অনেকবারই বলছিলাম যাওয়ার জন্য, ও জালে চলে গেল না। এটা কি কারণটা কি ছিল, মানে ওটা কি ছিল, মানে কি কারণটা ছিল যেখানে মানে চলে যেতে চায় নাই বা দিতে চায় নাই? অনেকবার রিকোয়েস্ট করলাম জানো কিন্তু তোমার হাতেই চলে যাবে, এই যে ব্যাপারটা একটু খোলা আকাশ বলে দাও। আসলে এখানে দেখা গেল যে একটা ভালোবাসার টান, মনে করেন একটা মায়া জড়ানো, তার সাথে দেখা গেলো 1-1.5 বছরে অনেক ভালোবাসার টান হয়ে গেছে। আমি কখনো ওকে কষ্ট দেই নাই, কিন্তু মেয়ে মানুষ যে আসলে তলে তলে অনেক কিছু করে সেটা তো আর আমরা জানতাম না। এখন আপনাকে আমি বিশেষ করে আপনাকে ভালোবাসলাম, ভালো লাগলো, কিন্তু ও তলে তলে আপনার, ও বললো ঠিক আছে আমাকে ভালোবাসে, কিন্তু ও দেখা গেল অন্য দিক থেকে আবার গোপনে অন্য কিছু করলো। সেদিক থেকে যখন আমি এই জিনিসটা ধরে ফেলি তখন মানে ও অনেক আমি ঠান্ডা। বলতে চাচ্ছি যে আপনার তার প্রতি সন্দেহ আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, সন্দেহটা সন্দেহ যখন আছে। জেগে যায় তখন ও মনে করেন আমার সাথে আইসা, আমি যখন জেনে ফেলি ও তো অবশ্য বুঝতে পারছে
তখন যখন আসে আমার কাছে আবার ও অনেক কান্নাকাটি করতেছে। মানে আমি বলতে চাইছি, তুমি যখন ফার্স্ট টাইম ওই মেয়ের সাথে ওই অন্য কোনো ছেলে দেখছো, তখন থেকে তোমার মনে একটা খটকা আছে, হ্যাঁ, রাইট রাইট রাইট, তাই তো? মানে হ্যাঁ হ্যাঁ। এখন আমি বলতেছি যে তোমার লাইফ থেকে ওই মেয়েটা কিভাবে সরে গেল? সরে যাওয়ার কারণে যে আমার সন্দেহ জেগে গেল, ওর দিকেও আস্তে আস্তে আমি ঘৃণা, মানে এক ধরনের মানে কি আবেগটা। না সেটা তো বুঝতে পারছি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ওই মেয়ের সাথে তোমার সম্পর্ক, ঠিক না? এখন ওই যে ওকে, ওর যে সত্যিকার অর্থেই সে তোমাকে ভালোবাসে, অন্য কারো ভালো না, এটার প্রেক্ষিতে তোমার কি ঘটনা আছে? সেই ক্ষেত্রে একদিন আমার এটা ওকে আবার পরীক্ষা করার জন্য, মনে করেন আমার একটা ফ্রেন্ড ছিল, ওর আইটি দিছি যে বন্ধু দেখ এটা আমার গার্লফ্রেন্ড লাগে, তুই একটু ট্রাই করে দেখ আসলে মেয়েটা কি ভালো নাকি খারাপ। তখন আমার ফ্রেন্ডটাও এক পর্যায়ে যেতে তো ওর সাথে অনেক ভালো রিলেশন হয়ে যায়। তখন আরও আফসোস হলো, কি রে শালার জীবনে কি করলাম, একটা মেয়েকে ভালোবাসলাম, ও আবার আরেকটা ইয়াকে ধরলো, আসলে মেয়েটা ভালো না। একটা তো ধোঁকা খাইলাম প্রথমে, দেখছেন আপনি, ওটা তো আবার মিট করার সময় পর আবার আমার ফ্রেন্ডে দিয়ে ট্রাই করলাম, তখনও ফেল হলো। সেক্ষেত্রে আপনি তো বিষয়টা বুঝতে পারতেছেন যে আমি কোন সিচুয়েশনে ছিলাম। সে করার পরে একদিন দেখা হয়, দেখা হওয়ার পরে মনে করেন ওর একটা থাপ্পড় মারছিলাম মনে হয়। পরে রাগ দেখায় ও যে গেছে, আমি ওকে আর ডিস্টার্ব করি নাই, ফোনও দিই নাই, এই পর্যন্ত মনে করেন চললো। পরে ওই যে ওই আমার ফ্রেন্ডের সাথে তো কথাই বলে, পরে আমার ফ্রেন্ড তো অবশ্যই ওকে মানে কি বলবো, ওর সাথে তো সম্পর্ক রাখে না, ওকে জাস্ট একটা ধোঁকা দেওয়ার জন্য আর কি ওই ট্রাই করছি। মানে ওকে পরীক্ষা করার জন্য আপনি আপনার ফ্রেন্ডের সাহায্য হ্যাঁ নিয়েছেন? হ্যাঁ, রাইট রাইট। আসলে আপনার ওই ফার্স্ট টাইম যখন আপনি তখন দেখছেন যে আপনি ওই রুহির সাথে কোনো একটা ছেলে, তখন আপনার মনে খটকা লাগে, মানে সন্দেহ আছেই মনের ভিতরে। আর বলতেছি সেটা থেকেই আপনি আপনি ওকে পরীক্ষা করার জন্য মানে আমি আসলে দেখলাম আপনি যে জিনিসটা ও আসলে কি প্রেমে জড়িত নাকি, তাই ওকে, আমার। মানে আমি বলতেছি সেটা হলো ওকে আপনি কি চাই না অন্য হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে রাইট কিন্তু রাইট, একটু অভিনয় করতেছে, অভিনয় করতে। হ্যাঁ, আহ, সেটা যাচাই বাছাই মানে করুন। মুখে সে লাইফ পার্টনার চায় নাকি আসলে বাস্তবে সে বাস্তবে আমাকে চায়। চায়, সেটা পরীক্ষা করার জন্য আমি আমার ফ্রেন্ডকে দিয়ে মানে ট্রাই করলাম। ও দেখি ওই ফ্রেন্ডের সাথে আপনার প্রেম, মানে কি বলবো, ভালোবাসায় জড়িয়ে গেছে। কিন্তু আমার কাছে রাইট আশ্চর্য লাগে সেটা হলো যে ও যে আমি তুমি এতবার বললা তুমি চলে যাও চলে যাও, ওই যে রেল লাইন হিসেবে তুমি চলে যাও চলে, কিন্তু ওই একবার যে চাচ্ছিল না তোমার হাতে চলে যেতেছিল, এই যে ব্যাপারটা। আসলে এখানে যেটা বুঝে যায় ভাই, মনে হচ্ছে ওর প্ল্যানই ছিল যে আমি ওকে পটাবো, পটায় আমি ওর থেকে একটা ফোন অথবা কিছু একটা গিফট করব, ওর মনে একটা ধোঁকা দিব, দেওয়ার পরে ওর মনে একটা আঘাত করে আমি চলে যাব। ওর লাভ কী হবে, ওই যে ফোন পাইলো, একটা সময় কাটাইলো, একটা টাইম পাস। কিন্তু আমার দিক থেকে দেখা যায় আমার জীবনটা একটা এলোমেলো হয়ে গেল, সারা জীবনে একটা প্রথম প্রেম ভালোবাসা, মানে ওর প্ল্যান হয়তো বা ওই দিক দিয়ে ছিল। আমি বুঝেছিলাম কি এমন কেউ কিছু বলছে যেটার জন্য ও তোমার প্রতি ওর একটু সামান্য হলেও ভালোবাসা জন্মেছে তার ভিতরে। ভালোবাসা ভাই, মনে করেন একটা জীবনে যদি আপনি 1.5 বছর, সাপোজ আপনার সাথে আমি টানা 1.5 বছর থাকি, অবশ্যই আপনার প্রতি আমার একটা ভালোবাসা জন্মাবে। সেক্ষেত্রে ওর সাথে আমি টানা 1.5 বছর সম্পর্ক, একটা দিন নাই একটা রাত নাই যে ওর সাথে কথা হয় নাই, তাহলে একটু মায়া তো থাকবে, এটা কখনো বলা যায় না। সেদিক থেকে দেখা গেল সে আমার ওই মায়ের দিক তাকায় আমাকে বললো যে আচ্ছা তোমাকে। যাই, আমি কথা দেখেছি ওকে তুমি বলতেছো তুমি ওকে তুমি থাপ্পড় মারছিলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রাইট। তারপর থেকে ও কথা বলে না আর কখনো তোমার সাথে যোগাযোগ করে না, এই তো? না, ওইখানে ওই যে ঘটনা ঘটে যাওয়ার পরে তো আমি থাপ্পড়, মানে আমার সাথে দেখা করতে আসছিল, পরে আমি আপনার ওই যে রাগে মানে একটা থাপ্পড় দিয়েছিলাম, পরে বললো যে তোমার সাথে আর কথা বলবো না, যাও, এই বলে যে সে চলে গেল, তো গেল, আর আসলো না আর কি। ও ওইখান থেকেই শেষ ঘটনা, হ্যাঁ হ্যাঁ, আসে শেষ। আসে হ্যাঁ, তোমার সাথে দেখা করে নাই? পরে ওই ফোনে যোগাযোগ হয়েছিল, মেসেজ হাই হ্যালো বাই, যে তোমার সাথে আমার ব্রেকআপ, এই পর্যন্ত আর কি। পরে আবার শেষে আমার ওই যে ফ্রেন্ডের সাথে আপনার পরিচিত হলো, পরে আমার ফ্রেন্ডের সাথে আবার ওর প্রেম করা শুরু হলো। সেদিক থেকে আবার আমি কি করলাম যে আমি আর ওকে আর অ্যাকসেপ্টই করলাম না এই। মানে আমি যেটা বলতেছিলাম, ও কি কোনো জানতে পারছে যে তুমি তোমার বন্ধুর মধ্যে তুমি হ্যাঁ তাকে? হ্যাঁ, যখন সব কিছু জানা, মানে ওই আমার ফ্রেন্ড যখন ওকে পটায় ফেলে, তখন আমার ওর ফোন দিয়ে আমি ফোন দিছি যে দেখো জীবনে তুমি একটা ভুল করলা, আসলে তোমাকে আমি পরীক্ষা করার জন্য আমার ফ্রেন্ডকে দিয়াই যে একটা তোমার জীবনে একটা ধোঁকা, তুমি আমাকে ধোঁকা দিয়েছো, সে বদলে মানে বদলে তুমি আরো অনেক ধোঁকা খাবা, সেই জন্য তুমি প্রস্তুত থাকো।
আসলে মেয়ে মানুষ যেমনি ধোকা দেয় তার জন্য আর কি আমার একটা জিদ ছিল। আমি ওই জিদটা আবার মানে কি বলবো আপনার সাকসেস করছি আমার ফ্রেন্ডে দিয়া, এই আর কি। আসলে তোমার লাভ স্টোরি শুনে মনে হচ্ছে যে আসলে সে আসলে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসতো না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমারও তো এটা মনে হচ্ছে। সে তোমার সাথে একটা অভিনয় করছে আর কিছু না। তুমি কিন্তু তোমার মন থেকে তুমি তাকে খুবই ভালোবাসতে, এটা বোঝা যাচ্ছে। তো আসলে এটাই হয় মানুষের জীবনে, এটা খুবই একটা ব্যাপার। তো এরপরে আর তুমি তার সাথে তোমার যোগাযোগ হয় নাই। হুম। তো তোমার জন্য এটা যেন বড় একটা শিক্ষা, এটা তুমি বলতে পারছো যে লাইফে সব কিছু পেতেই হবে এবং কোনো বিষয় না, আর সব কিছু যে ভালো হবে এবং কোনো বিষয় না, ঠিক আছে? কিন্তু তোমার এখানে অনেক কিছু জানা হয়েছে, বোঝা হয়েছে। আবেগে হ্যাঁ বশত মানুষ প্রেমে পড়বে, এটা স্বাভাবিক। কিন্তু ব্যাপারটা হলো এই প্রেমে ভরার থেকে অনেক কিছু জানা গেল, বোঝা গেল। কিন্তু ব্যাপারটা হলো একটা মানুষ একটা মানুষকে যখন ভালোবাসে, বিশ্বাস করে, আর এই যখন তার এই ভালোবাসার বিশ্বাস যখন ভেঙে যায়, তখন তার মন আর তাকে তার মনে যে সতেজতা থাকে না, অর্থাৎ তার মন ভেঙে যাওয়ার মতন অবস্থা, যে এ, যে জীবনে যা চাইছিলাম সবই হারাইলাম, এমন অবস্থা, ঝড়ের পেতে গেছে আর কি এই। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে এখন তুমি বুঝতে পারছো যে মেয়েরা আসলে ছলনাময়ী, ওই মেয়েটা আসলে ছলনাময়ী ছিল তোমার জীবনে। রাইট রাইট, হ্যাঁ এখন আসলে এটা নিয়ে দুঃখ করার কোনো কারণ নেই, ঠিক আছে? তুমি তোমার মতো করে এগিয়ে যাবা, আর তোমার জীবনে যে ঘুরে দেখে যা ভালোবাসা যে লাইফে চলে গেছে, সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই, কষ্ট পেয়ে কোনো লাভ নেই। তুমি তোমার মতো বাঁচবা, হ্যাঁ, এবং ওকে।